ভিডিওটা শুরু করছি আমি মায়ের নাম নিয়ে, যেই মা আমাদের ত্রিপুর সুন্দরী নামে প্রতিষ্ঠিত। এটা ৫১ সতীপীঠের এক পীঠ। এটা মায়ের মূর্তি। তোমরা সকলেই যাতে মায়ের দর্শন করতে পারো সেইটা চিন্তা করেই আমার এই ভিডিওটা করা। তোমরা গড়িয়ার থেকে অটোতে উঠবে, অটোতে উঠে একবারে বোড়াল হাই স্কুলের সামনে নামবে। সেইখান থেকে তারপরে সোজা হেঁটে যাবে, হেঁটে গেলে ৫ মিনিটের মতো তোমার হাঁটতে হবে। হাঁটলেই সোজা দেখতে পাবে মা ত্রিপুরেশ্বরী মন্দিরের গেট। তারপরে গেট দিয়ে এবার তুমি সোজা ভেতরে ঢুকে যাবে। এবার গেট দিয়ে ঢুকেই তুমি ১ম এ দেখতে পারবে জুতো রাখার ঘর আছে। সেখানে জুতো রাখতেও পারো, নাও রাখতে পারো। তারপরে ভেতরে ঢুকলে প্রচুর সাজানো, প্রচুর ফুলের বাগান আর প্রচুর যত্ন সহকারে ফুলগুলো যে খুব সুন্দরভাবে লাগানো হয়েছে সেটা বোঝা যায়। এই যে মায়ের ত্রিপুরেশ্বরী মায়ের মূর্তি এখানে। এবার তুমি এখন যখন আমরা গেছিলাম তখন এই যে এইভাবেই আমাকে ফটোটা নিতে হয়েছে, কারণ আমি ভেতরে ঢুকতে পারিনি, তখনও পুজোর সময় হয়নি। তো আমি মায়ের ফটোটা এইভাবেই নিয়েছি। এই যে মা ত্রিপুরেশ্বরী। একটা পুরো অন্য রকমের মা দেখে মনে হচ্ছে। এবার আমরা তো ওখানে গেলাম, যাওয়ার পরে যেহেতু মন্দিরটা বন্ধ ছিল, তো আমরা মন্দিরের কলাপসিবল গেট ছিল, তার বাইরে দিয়ে মায়ের মুখগুলো দেখা যাচ্ছিল। খুব সুন্দরভাবেই আমরা দর্শন করতে পেরেছি। তারপরে ফুলের বাগানে ঘুরে বেরিয়েছি। অনেক সুন্দর, সুন্দর ফুল, এত সুন্দর ফুল ওখানে ফুটে রয়েছে। এই মায়ের ৭০০ বছর আগে সেন বংশের রাজা সুযোগ্য সেন এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। মন্দিরটি খোলা থাকে ভোর ৫টার থেকে, কিন্তু পুজো হয় সকাল ১০টার থেকে আর ১টা পর্যন্ত। ১টার সময় ভোগ আরতির পর মন্দিরটা বন্ধ হয়ে যায়। তারপরে আবার সন্ধ্যে ৪টের থেকে ৭টা অবধি মন্দিরটা খোলা থাকে। এইটা হচ্ছে নাট মন্দির। নাট মন্দিরটাও অনেকটা জায়গা নিয়ে, এখানে অনেকে বসে থাকে, বসে ধ্যান করে মায়ের। খুব সুন্দর জায়গা। এটার সামনেই মায়ের মন্দিরটা। একদম নাট মন্দিরের সামনেই মায়ের মন্দিরটা। তো এই যে শুধু মায়ের পুজো নয়, এখানে অনেক রকম কাজও হয়, যেরকম বিবাহ থেকে শ্রাদ্ধ অনুষ্ঠান সবকিছু এখানে সম্পন্ন হয়। আর তাছাড়া রোজকার প্রসাদেরও ব্যবস্থা আছে। ১৬০ টাকা করে কুপন কাটতে হয়। আর এত সুন্দর সাজানো ছিল আর এত ফুলের বাগান যে আমি কোন ফুলটাকে ছেড়ে কোন ফুলটাকে তুলব ছবি সেটা খুঁজে পাচ্ছিলাম না। এইখানে দেখুন এইটা আজকের ব্যাপার ছিল সেন বংশের আমলে। রাজা লক্ষণ সিং বলরাম সিং রাজত্বকালে এটা পাওয়া যায়। ওখানে পুরো এরিয়াটা জঙ্গল ছিল। এবং মায়ের বাঁ হাতে তালুটা পাওয়া যায়। পিছনে বড় সেনদিঘি আছে, সেনদিঘিতে পাওয়া যায়। এবং সেখানে মা হাত ছিলেন বলে সেইটাকে নিয়ে এসে গর্ভে গিয়ে একটা মন্দির আছে, মাঝখানে বসে আছেন, উনি সেটা প্রতিষ্ঠা করেন। তারপরে রাজাদের স্বপ্ন থেকে অগ্রগতি মুদ্রা তৈরি হয়। এবং তিনি দশম যে ১০টা তার তিনি চিন্তা করে দিলেন সর্বমস্ত পাতাল, যার জন্য এর নাম হচ্ছে ত্রিপুর সুন্দরী। মন্দিরের পেছন দিকে একটা দরজা আছে। সেই দরজা দিয়ে কিছুটা গেলে পরে একটা বড় দিঘি পাওয়া যায়। দিঘিটাতে খনন করে বহু পাল ও সেন বংশের ধ্বংসাবিশেষ পাওয়া গিয়েছিল এখানে। এখানে মায়ের মূর্তিটি অষ্টধাতুর মূর্তি। খুব সুন্দর মায়ের মূর্তি। সেটা অষ্টধাতুর। আর ভোগ দেওয়ার জন্য সেখানে একটা দোকান আমি দেখেছি, কিন্তু দোকানপাটও আছে যেখান থেকে পুজোর জিনিসপত্র কিনে ঠাকুরের মন্দিরে ভোগও নিবেদন করা যায়। এবার আমরা ওখান থেকে শুধু ফুলগুলো দেখছিলাম, প্রচুর ফুল আর এত সুন্দর সাজানো। এটা দেখলাম গোলাপ বাগান, যেখানে যেই ফুলটা সেখানে সেটাই। তো এটা গোলাপ বাগান। গোলাপ বাগানে প্রচুর রঙের গোলাপ ফুল ফুটে রয়েছে। তো কোথাও যেখানে জবা ফুল, তো সেখানে প্রচুর জবা ফুল, যেখানে গোলাপ তো সেখানে প্রচুর গোলাপ। এরকম আরও অনেক রকমের ফুল আছে। এই যে এগুলো যে যেখানে তো সেখানে প্রচুর এইরকম ফুলই ফুটে আছে। মন্দিরটার ভেতরটা প্রচণ্ড পরিষ্কার আর খুব সুন্দরভাবে সাজানো ছিল জিনিসগুলো। এত সুন্দর লাগছিল, আমরা প্রচুর ঘুরে, ঘুরে দেখছিলাম। আর মন্দিরটাতে মন্দিরের পাশে একটা মিউজিয়ামও আছে, যেখানে অনেক কিছু দেখার আছে। সেখানেও যেতে পারো তোমরা। সেটা আর আছে বেশ কিছু পুরনো গাছ। পুরনো গাছ বলতে যেরকম যেই বট গাছ, অশ্বত্থ গাছ যাদের শিকড় একদম মাটি অব্দি ছুঁয়ে যায়, বহু পুরনো গাছ হলে সেরকম অনেকগুলো গাছ আছে। একটা অশোক ফুলের গাছ দেখেছি, যেটার মধ্যে ভর্তি ফুল। এত সুন্দর লাগছিল যে দারুণ সুন্দর লাগছিল। অশোক ফুলে গাছটা পুরো ভরে গেছিল। তো যেহেতু চারদিকে গাছপালা, সেরকম গরমের মধ্যেই গেছি, কিন্তু সেরকম একটা গরমও লাগছিল না। তারপরে আমরা গেলাম এখানে দিঘির পাড়ে। একটা ছোট দিঘি আছে যেখানে জল আছে আর আছে দুটো হাঁস। সেই দুটো হাঁস এই যে তারা দুজন একসাথে ঘুরে বেড়াচ্ছিল। মানে এত সুন্দর লাগছিল তাদেরকে দেখতে। আমরা বেশ কিছুক্ষণ দিঘির পাড়ে বসে রইলাম। সুন্দর হাওয়া দিচ্ছিল দিঘির জলে। আর মন্দিরের পাশে যেহেতু দিঘিটা, খুব সুন্দর লাগছিল দেখতে। তো তারপরে আর কিছু ছেলেমেয়েরাও এসেছিল, স্কুলের মনে হয় স্টুডেন্টরাও। এই যে গাছগুলো, এই দেখো মন্দিরে এই ডিজাইনটা খুব সুন্দর। মাঝখানে এটা বসানো মন্দিরের। আর এটা হচ্ছে শিব মন্দির। শিব মন্দিরে মাঝখানে মা কালী আছে। আর এই পাশে শিব। আর এইটা হচ্ছে গিয়ে এমন একটা ঠাকুর, যেটা এটাও একটা কাহিনী আছে, সেটা আর এখন এখানে বলছি না। আর এই যে এই গাছটা, এই বটগাছটার নিচেও মায়ের মূর্তি আছে, যেখানে সবাই পুজো করে, ছোট্ট একটা মায়ের মূর্তি। আর এখানে আছে অনেক কিছু মানত করে এখানে পুজো দেয় বা সুতো বাঁধে, যে সেই জিনিসটাও এখানে প্রচুর আছে। মা সবার মনস্কামনা পূর্ণ করে, সেই জন্যই এখানে মায়ের পবিত্র স্থান এটা। মায়ের খুব সুন্দরভাবে মন্দিরটা ঘুরে বেরিয়ে এলাম। আসার আগে আবার বললাম, মা আবার যেন তোমার কাছে আসতে পারি তোমার আশীর্বাদ নিতে।